হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং WBP কনস্টেবল, তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, নোবেলের শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেওয়া হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে নোবেলের শান্তি পুরস্কারটি দেওয়া হয় অপশন সি, ওসেলো শহর থেকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং বাকি যে বিভাগগুলি রয়েছে সেই সমস্ত বিভাগে যে নোবেল, সেগুলো কোন শহর থেকে দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ এর আগে আমাদের করানো রয়েছে এই বিষয়টি। খুব ভালোভাবে তোমাদের নোবেলটা করানো হয়েছিল। যদি না দেখে থাকো, নোবেলটা একবার দেখে নেবে। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? তো রাইডার কাপ যুক্ত হয়েছে গল্ফ খেলার সাথে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখ্য জারি করতে পারে? হাইকোর্ট লেখ জারি করতে পারে কোন আর্টিকেল অনুযায়ী? তো হাইকোর্ট লেখ জারি করতে পারে 226 নং আর্টিকেল অনুযায়ী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, সিলভারের রাসায়নিক সংকেত কি? সিলভারের রাসায়নিক সংকেত কি? তো সিলভারের রাসায়নিক সংকেত মনে রাখবে AG। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর অপুসুর অবস্থা ঘটে থাকে কোন দিন? তো পৃথিবীর অপুসুর অবস্থা ঘটে কোন দিন? তো মনে রাখবে 4 জুলাই পৃথিবীর অপুসুর অবস্থা ঘটে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমরা স্পেশাল 3টি PDF তৈরি করেছি তোমাদের জন্য। তো 1 নম্বর PDFটি দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল একটি প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাচ্ছ 0.0টি মডেল সেট, যার মধ্যে 16টি ফুল প্র্যাকটিস সেট, যেখানে 85 নম্বরের কোশ্চেন অ্যান্সার থাকবে এবং 10টি করে প্রতিটি সাবজেক্ট, সে ইংলিশ হোক, জিকে হোক, ম্যাথ হোক, জিআই হোক, প্রতিটি সাবজেক্টে 10টি স্পেশাল করে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। বিগত বছরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তো এই সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু এই PDFটি পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই PDFটি বাই করতে পারছো। তো বাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট তুমি বাই করে নিতে পারবে। অথবা তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে সেখান থেকেও বাই করতে পারো। অপরটি হচ্ছে দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষার জন্য আমাদের প্র্যাকটিস সেট, যেখানে 32টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এবং সাথে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর 1000+ গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর ওয়ানলাইনার হিসাবে দেওয়া রয়েছে এবং তোমাদের যে সিলেবাস ভিত্তিক কোশ্চেন অ্যান্সার, সেই সিলেবাস ভিত্তিক কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে সাজানো হয়েছে আমাদের এই PDFটি। তো এই PDFটির মূল্য সব থেকে কম রয়েছে, মাত্র 50 টাকা রয়েছে আমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটের প্রাইস। তো এই প্র্যাকটিস সেট তোমাদেরকে অনুরোধ করবো, অবশ্যই তোমরা বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা যে কোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু সময় কম, তো অবশ্যই তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে। তো অবশ্যই তোমরা এই PDFটি বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। এবং অপরটি হচ্ছে দেখো, আমাদের খুবই স্পেশাল একটি PDF, সেটা হচ্ছে WBPN কেপি স্ক্যানার, যেখানে তোমরা পাচ্ছ 2011 থেকে 2024 পর্যন্ত WBP বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এই PDFটির মধ্যে। সে জিকে হোক, ম্যাথ হোক, জিআই হোক, ইংলিশ হোক, সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখান থেকে। বিগত বছর কলকাতা পুলিশ পরীক্ষা কিন্তু 60% মতো কমন ছিল, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি দেখলেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক রিপিট হয়, তার সাথে সাথে আমরা জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি কোশ্চেন রিলেটেড, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু কমন আসবে। তো এই PDFটা তোমরা বাই করতে পারো মাত্র 80 টাকার বিনিময়ে, তোমরা এই PDFটি বাই করতে পারো। এবং তোমাদের জন্য একটা স্পেশাল অফার হচ্ছে, এই 3টে PDF যারা একসাথে নিতে চাও, এই 3টে PDF যারা একসাথে নিতে চাও তাদের জন্য প্রাইস রয়েছে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এই 3টে PDF বাই করতে পারবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে 9144697664 এই নম্বরে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে একবার, তাহলে তোমরা কিন্তু এখান থেকে বাই করে নিতে পারবে। তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু PDF সেন্ড করে দেওয়া হবে। নেক্সট প্রশ্ন এখানে দেখছো, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? তো সিলিকন ভ্যালি বিখ্যাত হচ্ছে কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সিলিকন ভ্যালি কাকে বলা হয়? আমাদের ব্যাঙ্গালোর শহরকে সিলিকন ভ্যালি বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট
4 নম্বর প্রশ্ন দেখো, হর্ষবর্ধন তার রাজধানী ড্যাশ থেকে ড্যাশ স্থানান্তরিত করেছিল। তো হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কোন রাজ্যে স্থানান্তরিত করেছিল? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, 1901 সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়নি? তো 1901 সালে কোন পুরস্কার নোবেল পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়নি? তো নোবেল পুরস্কার 1901 সালে দেওয়া হয়নি অর্থনীতিতে। অর্থনীতি ছাড়া বাকি সমস্ত বিষয়গুলো কিন্তু 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট? নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট? তো জাতীয় খেলা ক্রিকেট হচ্ছে অস্ট্রেলিয়ার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী হলো কোনটি? তো পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী দেশ হচ্ছে মেক্সিকো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, জাতিসংঘ সংস্থার এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো জাতিসংঘ বা ইউএনওর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউএনওর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক শহরে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, পোস্ট অফিস বইটির লেখককে? পোস্ট অফিস বইটি রচনা করেছেন কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা কোথায় অবস্থিত? তো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অবস্থিত হচ্ছে আমাদের ভিয়েনাতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে। নেক্সট, বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা কত? তো বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা হচ্ছে 88 দিন, মনে রাখবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, জেমস বন্ড চরিত্রটি কার লেখা? জেমস বন্ড চরিত্রটি কার লেখা? তো ইয়ান ফ্লেমিংয়ের লেখা জেমস বন্ড চরিত্রটি। নেক্সট, কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে? ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে কোন প্রণালীটি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে। নেক্সট, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখককে? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখক হচ্ছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ ইন টাইম এর বইটির লেখক। নেক্সট, দুইবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল প্রথম কোন শহর? প্রথম কোন শহর দুইবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্যারিস। এবং বর্তমানে অলিম্পিক চলছে, তো এটা সেই কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কোন বছর প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম অলিম্পিক্স গেম অনুষ্ঠিত হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, সার্কের প্রধান স্থপতি কে ছিলেন? তো সার্কের প্রধান স্থপতি কে ছিলেন? তো সার্কের প্রধান স্থপতি ছিলেন জিয়াউর রহমান। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বাংলাদেশের জিয়াউর রহমান সার্কের প্রধান স্থপতি ছিল। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতরত্ন এবং নেসাই পাকিস্তান দুটো সম্মানই পেয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, মোরারজি দেসাই। নেক্সট, কাকে ভারতের মেট্রোম্যান বলা হয়? ভারতের মেট্রোম্যান বলা হয় কাকে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ই শ্রীধরনকে বলা হয় ভারতের মেট্রোম্যান। নেক্সট, ফিলোলজি হলো কিসের সাথে যুক্ত? তো ফিলোলজি হচ্ছে ভাষা সময়ের অধ্যয়নকে বলা হয় ফিলোলজি। কলকাতা গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো মনে রাখবে, কলকাতা গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত ভবানী ভবন। নেক্সট, কলকাতা মেট্রো রেল চালু হয় কবে? তো কলকাতা মেট্রো রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কলকাতা কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিল? কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিল? তো প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছিল কলকাতাকে রবার্ট ক্লাইভ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 28 নম্বর প্রশ্ন, অলিম্পিক শিখা কিসের প্রতীক? অলিম্পিক শিখা কিসের প্রতীক? তো অলিম্পিকের যে শিখা সেটা হচ্ছে ধারাবাহিকতার প্রতীক। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কবিদের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন? তো আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন হচ্ছে মির্জা গালিব, বিখ্যাত উর্দু কবি। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, মির্জা গালিব। মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। নেক্সট, কোন বছরে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল? তো আর্যভট্ট এটি উৎক্ষেপিত হয়েছিল ভারতের প্রথম উপগ্রহ 1975 খ্রিস্টাব্দে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল। নেক্সট, গুলামগিরি গ্রন্থটির রচয়িতাকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো গুলামগিরি গ্রন্থটি রচনা করেছেন জ্যোতিবা ফুলে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট,
32 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়? সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কিছু কর্ণাটক রাজ্যে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় কোনটি? তো আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় মরফিন নামক উপখাটে পাওয়া যায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 35 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের বৃহত্তম জয়েন্ট কোনটি? তো মানবদেহের বৃহত্তম জয়েন্ট হচ্ছে হাঁটুর জয়েন্ট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 36 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অ্যাথলেটিক ধ্রিং এক্সপ্রেস নামে পরিচিত? ধ্রিং এক্সপ্রেস নামে পরিচিত কে? তো হিমা দাসকে বলা হয় ধ্রিং এক্সপ্রেস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 37 নম্বর প্রশ্ন দেখো, কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হলে সেটিকে ঘটনাকে কী বলা হয়? কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতনের একটি উদাহরণ তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে, আগেরবার পরীক্ষা কিন্তু এসেছিল। নেক্সট, 38 নম্বর প্রশ্ন দেখো, কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়? কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়? তো প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় গুপ্ত যুগ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন দেখো, সোশ্যালিস্ট শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধন যোগ করা হয় কত সংবিধান সংশোধনের মাধ্যমে? তো সোশ্যালিস্ট শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধন অর্থাৎ আমাদের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনায় যোগ করা হয় 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই 42তম সংবিধান সংশোধনীটি কবে হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট, 40 নম্বর প্রশ্ন দেখো, 1792 খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন কে? 1792 খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স। গীত গোবিন্দ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিল 1792 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। আজকে তোমাদের শেষ কোশ্চেন, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ক্যানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন? তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 1861 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয়।